শ্রী রাধে কৃষ্ণের জয়। রাধে রাধে। আমার সকল সুধী ভক্তবৃন্দের চরণে আমার আন্তরিক শতকোটি প্রণাম। আসুন আমরা শ্রীমদ্ ভগবদ গীতার সপ্তম অধ্যায়ের আলোচনায় প্রবেশ করি। আমরা পূর্বের ভিডিওতে 20তম শ্লোকটি অধ্যয়ন করেছি। আজকে আমরা 21তম শ্লোকটি অধ্যয়ন করব। যো যো জং জং তনুং ভক্ত শ্রদ্ধায়াং তু ইচ্ছতি তস্য তস্যাচলং শ্রদ্ধাং তামেব বিদধাম অহম। যে যে ভক্ত যে যে দেবতার পূজা করতে চায়, আমি সেই দেবতার প্রতি তার ভক্তি অচলা করে দেই। দেখুন তো প্রভু কত দয়াময়, কত স্বাধীনতা দিয়েছেন। আমাদের কোনো স্বাধীনতাই যেন প্রভু হস্তক্ষেপই করেন না, ফলটা আমাদেরকেই ভোগ করতে হবে। তাই প্রভু কি বললেন? যো যো জং জং তনুং ভক্ত তামেব বিদধাম অহম। মানুষ যে যে দেবতার ভক্ত হয়ে শ্রদ্ধা সহকারে ভজন পূজন করতে চায়, সেই মানুষের শ্রদ্ধা সেই সব দেবতার প্রতি আমি অচল করে দেই। অচল মানে দৃঢ় করে দেই। তারা অন্য কোথাও যাতে তারা আসক্তি দিতে না পারে, তার ব্যবস্থাও আমি করে দেই। কেন প্রভু এটি বললেন? কারণ যদিও ওই সব দেবতার শরণাগত হওয়ায় তাদের কল্যাণ হয় না, তবুও আমি তাদের চিত্ত ওই দেবতাদের প্রতি নিবিষ্ট করি। আর আমার প্রতি যাদের শ্রদ্ধা প্রেম থাকে, যারা নিজ কল্যাণ চায়, তাদের শ্রদ্ধা আমি আমাতেই দৃঢ় করে রাখি। কারণ আমি প্রাণী মাত্রের ওই সুহৃদ সুহৃদং সর্বভূতানাম। এটি আমরা কোথায় লক্ষ্য করেছি? অবশ্যই শ্রীমদ্ ভগবদ গীতার 5ম অধ্যায়ে 29তম শ্লোকে আমরা লক্ষ্য করেছি সুহৃদং সর্বভূতানাম। সমস্ত প্রাণীর সুহৃদ হলেন আমার প্রভু। এতে প্রশ্ন আসে যে আপনি সকলের শ্রদ্ধা আপনাতে কেন দৃঢ় করে দেন না? কারণ যারা অন্যদিকে মন দেয় বা অন্যদিকে দৃষ্টি দেয়, তারা তো অনেক কষ্ট পায়। তাদেরকে কেন আপনি নিজের দিকে আকর্ষণ করেন না? তাতে দেখুন ভগবান কি বলেছেন, যে ভগবান বলেছেন আমি যদি তাদেরকে জোরপূর্বক নিজের দিকে আকর্ষণ করি, তাতে যেন ভগবান কি বলেছেন, যে সবার শ্রদ্ধা কিন্তু আমার প্রতি দৃঢ় যদি আমি করে ফেলি, তাহলে মনুষ্য জন্মের স্বাধীনতা কোথায়, সার্থকতা কোথায়? এতে তো কোনো সার্থকতা থাকলো না। কারণ মানুষকে জন্ম দেবার সঙ্গে সঙ্গে ভগবান বিবেক দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। সেই বিবেক দিয়ে বুঝতে হবে আমাদের কোন পথে গমন করা উচিত, ধর্মপথে না অধর্মপথে, স্বয়ং পরমাত্মার সেবা করা উচিত না অন্যান্য দেবতার সেবা করা উচিত, তা আমাদেরকেই বুঝে নিতে হবে। আর যদি প্রভু তাই করেন, তাই প্রভু কি বলেছেন, যে আমার স্বার্থপরতাই প্রমাণিত হয়। প্রভু যদি জোর করে নিজের দিকে আকর্ষণ করেন, তবে প্রভুর সেটি স্বার্থপরতা বোঝায়। যদি আমি ওদের শ্রদ্ধা অন্য দেবতা থেকে সরিয়ে আমার দিকে আনি, তাহলে কি হবে? তাদের আমার প্রতি কিন্তু অশ্রদ্ধা জন্মাবে। বাস্তবেও আপনি লক্ষ্য করবেন, আপনি যদি কোনো ব্যক্তিকে জোরপূর্বক নিজের দখলে রাখতে চান বা নিজের কবজায় রাখতে চান, দেখবেন হয়তো সে ভয় পেয়েই হোক বা কোনো কারণবশতই হোক আপনার নিকটে রয়েছেন ঠিকই, আন্তরিক প্রেম প্রীতি তার কিন্তু নেই আপনার প্রতি। কারণ তার কি থাকবে? আপনার প্রতি আন্তরিকভাবে অশ্রদ্ধাই থাকবে, শ্রদ্ধা থাকবে না। কিন্তু তা না করে যদি ভগবান ওদের স্বাধীনতা দেয়, অর্থাৎ ওদের মানে মানুষ, সমস্ত মানব জাতির কথা প্রভু বলেছেন, তবে কি হবে? ওই স্বাধীনতা প্রাপকদের মধ্যে যারা একটু ভেবে দেখবে, তারা কিন্তু ভগবানের ব্যবহার অর্থাৎ ভগবানের প্রতি তারা অবশ্যই আকৃষ্ট হবে। অতএব তাদের উদ্ধারের এই উপায়ই হলো সর্বাপেক্ষা উত্তম উপায়। তাই তো আমি পূর্বের ভিডিওতে বলেছি, আবার পুনরায় বলছি,
একটি ছোট্ট শিশু থেকে শুরু করে 100 বছরের বৃদ্ধ বৃদ্ধা কাউকে কোনো কাজের জন্য আপনারা জোর করবেন না। সে পড়াশোনা হতে পারে, খেলাধুলা হতে পারে, বিভিন্ন দায় দায়িত্ব কর্তব্য হতে পারে সংসারের। কেন বলছি বলুন তো? আপনাদের আমার কথাটি একটু হলেও খটকা লাগতে পারে যে বাচ্চাদের যদি পড়াশোনার জন্য জোর না করেন তবে তারা পড়াশোনা কী করে করবে? দেখুন, অবশ্যই করবে, কারণ স্বয়ং ভগবান বলেছেন প্রেম শক্তি হলো বড় শক্তি। প্রেমের উপরে কিন্তু আর কারো হাত নেই। আপনি প্রেম দিয়ে তাকে বোঝাবেন, বকবেন না, মারবেন না, কিন্তু আপনি প্রেম সে তাকে বুঝিয়ে বলবেন, দেখবেন সে একদিন জীবনে অনেক বড় উন্নতি করতে পারবে, অনেক বড় হতে পারবে। তাই আজকের এই বর্তমান 21তম শ্লোকে প্রভু কি সুন্দর বলে দিলেন যে প্রভু কারো স্বাধীনতায় হস্তক্ষেপ করে না, বরং আপনি যদি অন্য কোনো দেবতার প্রতি আকৃষ্ট হন, প্রভু আপনাকে আরোই দৃঢ়ভাবে আকৃষ্ট করে দেওয়ার চেষ্টা করবে। আর যে প্রভুকে ভালোবাসবে সে যাতে কখনোই যোগভ্রষ্ট না হতে পারে, প্রভুর কাছ থেকে যাতে সে কোনোভাবেই সরে না যেতে পারে, তারও চেষ্টা প্রভু করে। তাই এবার আমাদেরকেই বেছে নিতে হবে যে আমরা কি করব। নিশ্চয়ই আমাদের প্রত্যেকেরই কম বেশি ভালো মন্দ বোঝার শক্তি আছে, তাই ভালো মন্দ বুঝে সামনে এগিয়ে চলাই হলো আমাদের মানব জাতির লক্ষ্য। এবার আসুন গীতা মাহাত্ম্য নিয়ে আলোচনা করি। অন্যে শ্রবণাৎ শ্রুত্তালে সংকীর্তয়ন্তি চ তস্মাৎ কিঞ্চিৎ বদাম্যত্র ব্যাসস্য সন্ময়া শ্রুতাম। আমি কিন্তু ব্যাস মুখে, আমি মানে কে? সুতো, শুনেছি যে রূপ বলবি সকলই, আমি জানি হো সেরূপ। পূর্বের দিনে আমি বলেছিলাম যে যখন ঋষিগণ জিজ্ঞেস করেছিলেন সুতো তুমি আমাদেরকে জানাও গীতা মাহাত্ম্য নিয়ে, তখন সুত বলেছিলেন পূর্ণরূপে জানেন ব্যাসদেব, পূর্ণরূপে জানেন কে? পূর্ণরূপে জানেন হলো ভগবান শ্রীকৃষ্ণ, তারপরে কিছুটা জানেন কুন্তী পুত্র বীর অর্জুন, এবং ব্যাসদেবের কৃপায় সুখদেব, এবং তাদের কৃপায় আমি যতটুকু জানতে পেরেছি আমি সেইটি আপনাদের কাছে বলার চেষ্টা করব। তাই এখানে সুত কি বললেন যে আমি কিন্তু ব্যাস মুখে শুনেছি যে রূপ, ব্যাসদেবের মুখ থেকে আমি যেমন শুনেছি সেইটি আপনাদের কাছে বলবো। নিশ্চয়ই সুত সেইটি বলার চেষ্টা করেছেন। আমরা ধীরে ধীরে যখন আবার গীতা মাহাত্ম্যের আলোচনায় প্রবেশ করব, অর্থাৎ শ্লোকগুলিতে প্রবেশ করব, তখন আমরা অবশ্যই জানতে পারবো যে সুত মহারাজ তিনি কি বলেছেন এবং গীতা পড়লে কি হয়, কেন গীতা পড়া উচিত, তা আমরা অলরেডি জেনেছি, আবার পুনরায় জানব। খুব ভালো থাকবেন। জয় শ্রী রাধে কৃষ্ণ।